শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম ডাকসু নির্বাচনের সময়, আমরা চেষ্টা করেছি এত প্রতিকূলতার মধ্যেও প্রত্যেকটা ইস্তেহারগুলো অ্যাড্রেস করার জন্য। আপনাদের ম্যানেজমেন্ট সবকিছু আমার কাছে বেশ ভালোই লেগেছে, অন্যান্য জব ফেয়ারগুলোর থেকে বেশ আলাদা। জব খোঁজার ক্ষেত্রে বেশ ভালো একটা অপরচুনিটি। চোখে মুখে বাঁধ ভাঙা আনন্দ আর হাতে স্বপ্নের চাকরির অফার লেটার। কয়েক ঘন্টা আগেও যারা জানতেন তারা বেকার, তারা এখন গর্বিত চাকরিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ঘটে যাওয়া এই দৃশ্য যেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন এবং ইতিবাচক গল্পের জন্ম দিয়েছে। একজন দুজন নয়, আয়োজকদের দেয়া তথ্য মতে একদিনে এই মেগা জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 420 জন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সরাসরি সুযোগ তৈরি হয়েছে। আর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এর মধ্যে কিছু পদের বেতন 50,000, 1 লাখ, এমনকি 2 লাখ টাকা পর্যন্ত বলে দাবি করা হচ্ছে। আকর্ষণীয় এই চাকরিগুলো দিচ্ছেন স্বনামধন্য বিভিন্ন চীনা কোম্পানি। আর এই বিশাল আয়োজনের নেপথ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। দেশ নিউজ 24 এর আজকের আয়োজনে আমরা বিশ্লেষণ করব ডাকসুর এই জব ফেয়ার কি শুধু একটি সাধারণ চাকরির মেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক মাস আগে শুরু হওয়া এক আন্তর্জাতিক যোগাযোগের সফল বাস্তবায়ন। গল্পের শুরুটা একটু পেছনে। এই তো গত মে মাসে ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে চীন সফরে যায়। সেই বহুল আলোচিত সফরটির নেতৃত্বে ছিলেন বর্তমান ডাকসু ভিপি এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম। আমাদের দেশের ছাত্র রাজনীতি সাধারণত কোথায় গিয়ে আটকে থাকে তা আমরা সবাই জানি। মিছিল, মিটিং, সমাবেশ, স্লোগান, বিতর্ক আর দলীয় শোডাউনের বৃত্তে। কিন্তু ডাকসুর এই সফরের সাথে যখন শিক্ষা, স্কলারশিপ, ব্যবসায়িক যোগাযোগ এবং সরাসরি কর্মসংস্থানের মতো বিষয়গুলো যুক্ত হলো, তখন তা প্রচলিত ছাত্র রাজনীতির কাঠামোর বাইরে এক নতুন মডেল তৈরি করলো। এই জব ফেয়ার, সেখানে 430টার জব অপরচুনিটি আছে এবং প্রায় 31টা কোম্পানি এখন পর্যন্ত এখানে এসেছে। আর সেই দূরদর্শী আন্তর্জাতিক যোগাযোগের সবচেয়ে দৃশ্যমান ও সফল ফল হচ্ছে টিএসসির এই মেগা জব ফেয়ার। একবার দৃশ্যপটটি কল্পনা করুন। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শত শত তরুণের চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, হাতে সিভি। অন্যদিকে চীনের সেরা প্রায় 30টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত। শিক্ষার্থীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলছেন, সিভি জমা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন আর যোগ্যতা প্রমাণ করে কেউ কেউ সাথে সাথেই পেয়ে যাচ্ছেন স্বপ্নের চাকরি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই মেলা চাকরি প্রার্থীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কারণ দেশে একটি ভালো চাকরি পাওয়া এখনো কঠিন প্রতিযোগিতার বিষয়। একদিকে চাকরির বাজারে তীব্র লড়াই, অন্যদিকে পূর্ব অভিজ্ঞতার চাহিদা। আবার সরকারি চাকরির ক্ষেত্রে দীর্ঘ প্রস্তুতি ও সীমিত পদের যে বাস্তবতা, তাতে তরুণেরা প্রতিনিয়ত হতাশায় ভোগেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠান এসে হাজির হয়, তবে একজন শিক্ষার্থীর জন্য সেটি নিঃসন্দেহে বিশাল এক সুযোগ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। একটি চাকরির বেতন 50,000, 1 লাখ কিংবা 2 লাখ টাকা, এটি শুনতে আকর্ষণীয় হলেও চাকরির প্রকৃত মূল্য শুধু বেতন দিয়ে বিচার করা যায় না। পদের দায়িত্ব কি, কাজের সময় কত, কোম্পানিটি কতটা নির্ভরযোগ্য, চাকরির মেয়াদ বা সুযোগ সুবিধা কেমন এবং ক্যারিয়ার গ্রোথ কেমন, এমন প্রশ্নের উত্তরও সমান গুরুত্বপূর্ণ। আর ঠিক এখানেই ডাকসুর দূরদর্শিতার পরিচয় দিয়ে বেছে নিয়েছে চীনের সেরা 30টি কোম্পানিকে। এখানে এসে যুক্ত হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ। ডাকসু কি তবে ছাত্র রাজনীতির এমন একটি নতুন মডেল দাঁড় করাতে চাইছে যে রাজনীতিতে শুধু রাজপথের দাবি নয়, থাকবে টেবিলের সমাধান, যেখানে শুধু মিছিল নয়, থাকবে কর্মসংস্থান, শুধু জ্বালাময়ী বক্তব্য নয়, থাকবে আন্তর্জাতিক যোগাযোগ। সাদিক কায়েম ও তার নেতৃত্বাধীন ডাকসুর প্রতিটি পদক্ষেপের লক্ষ্যই যেন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সরাসরি ইতিবাচক প্রভাবিত করা। মেয়েদের জন্য বাস, হলের সুযোগ সুবিধা, জিমনেশিয়াম, ফ্যান, স্যানিটারি ন্যাপকিন, মসজিদের শীতাতাপ নিয়ন্ত্রণ আর এখন সরাসরি কর্মসংস্থান। এই ধারাবাহিকতাকে বিশ্লেষক ও সমর্থকেরা বলছেন ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক রাজনীতি। অর্থাৎ রাজনীতির জনপ্রিয়তা শুধু বক্তৃতা দিয়ে নয়, মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন এনে তৈরি করা। কিন্তু একটি সফল জব ফেয়ার মানে কি পুরো ডাকসুর সাফল্য প্রমাণ হয়? অবশ্যই নয়। কারণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অনেক কাজ, শিক্ষার পরিবেশ, আবাসন, গবেষণা, পরিবহন, নিরাপত্তা, নারী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, ক্যারিয়ার সাপোর্ট, মানসিক সুস্থতা, সংস্কৃতি ও খেলাধুলা, আর এই সব ক্ষেত্রেই গত কয়েক মাসে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে ডাকসু। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন,
শিবিরের নেতৃত্বাধীন ডাকসুর পাশাপাশি সে সময় ছাত্র দলের একটি প্রতিনিধি দলও চীন সফর করেছিল, কিন্তু তাদের অর্জন বলতে গেলে একেবারেই শূন্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুসময় হয়তো আর মাত্র 1 মাস, কারণ এরপরেই বর্তমান ডাকসু নির্ধারিত মেয়াদ শেষ হতে যাচ্ছে। ক্যাম্পাসের বাতাসে এখন জোর গুঞ্জন। চলমান এই রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নাকি কোনোভাবেই নতুন করে ডাকসু নির্বাচনের ঝুঁকি নিতে চাইবে না, কারণ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন মানে শিবিরের বিপুল ভোটে জয়লাভের জোরালো সম্ভাবনা। বিগত কয়েক মাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়েম এবং শিবিরের যে ক্লিন ইমেজ এবং গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তা প্রথাগত ছাত্র সংগঠনগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা এখনো শুধু দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চায় না, তারা চায় সেই নেতৃত্ব যারা তাদের আবাসন, খাবার, নিরাপত্তা এবং ক্যারিয়ারের নিশ্চয়তা দিতে পারবে। আর এই জায়গাতেই শিবিরের নেতৃত্বাধীন ডাকসু অন্যান্য জায়গার চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে। ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন সম্পূর্ণ অন্যদিকে। ডাকসুর পর শিবিরের সাদিক কায়েমের নেক্সট মিশন কি? অনেকে বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডাকসুতে সাদিক কায়েম যেভাবে জনকল্যাণ কেন্দ্রিক কাজের মডেল দাঁড় করিয়েছে, সেই একই ওয়েলফেয়ার মডেল নিয়ে তিনি যদি আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নামেন, তবে তা যে অন্যান্য দলের হেভিওয়েট প্রার্থীদের ঘুম হারাম করে দেবে তার বলার অপেক্ষা রাখে না, কারণ তখন প্রথাগত পেশি শক্তি বা দখলদারিত্বের বদলে নাগরিকদের কাছে অগ্রাধিকার পাবে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও নাগরিক সুবিধার নিশ্চয়তা। ঢাকা শহরের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম এখন এমন একজন নেতা খুঁজছেন যিনি মেগা সিটির সমস্যাগুলো আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে সমাধান করতে পারবেন। সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসু যেভাবে ক্যাম্পাসের জটিল সমস্যাগুলো সমাধান করেছে তা সিটি কর্পোরেশন পরিচালনার জন্য একটি শক্তিশালী রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। সরকার নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ করছে, আমরা একটা জুড়ে করা দিতে পারি চায়না সরকারের জন্য। তো টিএসসিতে আজ 420 জন তরুণদের চোখে মুখে যে আনন্দের হাসি ফুটেছে তা কোনো দলীয় ফাঁকা স্লোগানের ফসল নয়, একটি মেধা, সততা আর সঠিক নেতৃত্বের বাস্তব প্রমাণ। আর এটি করে দেখিয়েছেন শিবিরের নেতৃত্বাধীন ডাকসু। রাজনীতির মূল উদ্দেশ্য যদি হয় জনকল্যাণ, তবে শিবিরের ডাকসু আজ দেশের প্রতিটি ছাত্র সংগঠনকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কথায় নয়, কাজে প্রমাণ করো। সাদিক কায়েমের দেখানো এই ইতিহাস গড়ার পথ ধরে বাংলাদেশ কি তবে ইতিবাচক রাজনীতির এক নতুন ভোরে পা দিচ্ছে, নাকি আবারও সেই পুরনো পচাগলা রাজনীতিতেই ডুবে থাকবে? সময় এবং দেশের তরুণ সমাজই দেবে এর চূড়ান্ত উত্তর। দেশ নিউজ 24 এর দর্শকদের কাছে প্রশ্ন, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।